লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঠিক হয়নি, তবে বিভিন্ন দলের মনোনীত প্রার্থী তালিকা ইতিমধ্যেই প্রকাশ করা শুরু হয়ে গিয়েছে। জেলা কোচবিহার বিজেপি ও তৃণমূল কংগ্রেসের দলের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে ইতিমধ্যেই। এবারে লোকসভা নির্বাচনে বিজেপির মনোনীত প্রার্থী নিশীথ প্রামাণিক এবং তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়া। তবে এরই মাঝে আবারও খবরের শিরোনামে উঠে আসলেন কোচবিহারের এক দাপুটে বর্ষিয়ান তৃণমূল নেতা রবি ঘোষ। আমি নিরামিষ খাচ্ছি এবং লোকসভা নির্বাচন পর্যন্ত নিরামিষ খাবো এবং নিশীথকে নির্বাচনে হারিয়ে তারপরে মৎস্যমুখী করব। তার আগে আমিষ আমি খাবো না। এটি কি কোন ঠাকুরের কাছে ব্রত রেখেছেন? আমি ব্রত মানে আমি নিজেই এটা এই সিদ্ধান্ত নিয়েছি। মানে পণ রেখেছেন? হ্যাঁ, পণ রেখেছি। তবে তার নেওয়া এই নতুন সিদ্ধান্ত কোচবিহার জেলা জুড়ে এক নতুন তরজা শুরু করেছে। বর্তমান সময়ে দাপুটের তৃণমূল কংগ্রেস নেতা তথা কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষের এই কড়া সিদ্ধান্ত রীতিমতো সাড়া ফেলেছে গোটা কোচবিহার জেলা জুড়ে। সামনেই আসন্ন লোকসভা নির্বাচন, সেই উপলক্ষে তিনি ভোটে জেতা না পর্যন্ত পণ নিয়েছেন তিনি মাছ খাবেন না এবং কোচবিহার মদনমোহনকে সাক্ষী রেখে তিনি এই পণ রেখেছেন সকলের কাছে। আর এবার এই নিরামিষের সাথে সাথে ওইটাই পণ করেছি যে নিশীথকে হারানোর পরে তারপরে আমি মৎস্যমুখী করবো, তার আগে আর নয়। দল জানে? আপনি দল জানে না, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, মানে আজ তো ক্যান্ডিডেট ব্যক্তিগত সিদ্ধান্ত। ক্যান্ডিডেট আসলো মদনমোহন মন্দিরে, আপনিও ছিলেন। মদনমোহনের কাছে কি তাহলে এটাই কামনা করলেন? অনেকগুলো প্রার্থনা করছি ঠাকুর মদনের কাছে, তার মধ্যে এটা একটা বিশেষ প্রার্থনা। তাহলে আজ থেকে শুরু করলেন? তাহলে নিরামিষ খাওয়া শুরু হয়ে গেছে, 2 দিন হলো, আজকের থেকে তো হবেই। কোচবিহারের এই দাপুটে তৃণমূল কংগ্রেস নেতা সিদ্ধান্ত নিয়েছেন বিরোধী দলের সমস্ত প্রার্থীদের হারিয়ে দলীয় প্রার্থীকে জয় করাতেই হবে এবং তারপরেই তিনি মৎস্যমুখী করে মাছ খাওয়া শুরু করবেন। তার আগে পর্যন্ত তিনি কোনো রকম মাছ খাবেন না এবং বর্তমান সময়ে তার এই সিদ্ধান্ত কিন্তু দলীয় প্রার্থীদের মধ্যে এক অন্যরকম উদ্দীপনার জোগাড় করেছে। কোচবিহারের এই বর্ষিয়ান তৃণমূল নেতা বর্তমান সময়ে তুঙ্গে রয়েছে তরজা। এখন বিষয়টা হচ্ছে যে ভোটে হারা জেতা এর সঙ্গে নিরামিষ খাওয়ার কোনো কি তত্ত্ব আছে আমার জানা নেই। আর নিরামিষ খেলে শরীর যেমন ভালো থাকে এটা ঠিক, আর নিরামিষ খেলে যদি ভোটে জেতা যেত তাহলে তিনি নিজেই বিধানসভা নির্বাচনে তিনি কেন ভারতীয় জনতা পার্টির কাছে পরাজিত হয়েছেন। তবে আমি বলবো, তিনি বলেছেন যে জেতার পরে নাকি মৎস্যমুখী করবেন। আমার মনে হয় আর উনি যদি এই প্রতিজ্ঞা নিয়ে থাকেন তাহলে আমি বলবো যে ওনার হয়তো মাছ খাওয়াই অবধি শেষ, এরপরে ওনাকে নিরামিষই খেতে। লোকসভা নির্বাচনের আগেই কোচবিহারে খবরের শিরোনামে রয়েছেন এই বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস নেতা। কোচবিহার থেকে সার্থক পণ্ডিতের রিপোর্ট, লোকাল 18 বাংলা।